হয়তো কিছু টাকা হয়েছে, কিছু টাকা হয়তো হয়েছে। দেখছেন না কিছু লোককে বাজারে কেমন কেমন দেখছেন? চেন্নাই কাজে গিয়েছিল, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, খাওয়া হতো না। ওর মা পরের বাড়ি থেকে চাল তৈরি করার কাজ করতো, মুড়ি ভাজা কাজ করতো। পাছা দেখা যেত জামা কাপড় পরলে। চেন্নাই গেছে, তা আল্লাহ কারিশমা, বড় ঠিকাদার হয়েছে। বাড়ি এসেছে, হাতে 4টে সোনার চেন গলায়, আর হাতে ব্রেসলেট পরেছে, আর কেরালার মতো ফাড়া লুঙ্গি পড়েছে, আর ছাতি বার করে গ্রামে ঘুরছে ঈদের দিনে। এরকম মানুষ আছে না? আছে আছে। মানে ও ভাবাতে চাইছে কি ছিনু আর কি হুনু, ওর মাটিতে পা পড়ে না। গ্রামে তাসিরউদ্দিন ভাই ঢুকেছে, ভয়ে সালাম করে না, যে যদি বিল বইটা বার করে মাদ্রাসার ফিরোজপুরের যদি চানা যদি চায়, যে তোমাকে 5 তলাতে তুলেছে, ও তোমাকে 1 সেকেন্ডে গাছ তলাতে নামিয়ে দিতে পারে। এটা পারে কি পারে না? পারে পারে। বিশাল জ্ঞানী, বলছে ফুলের মতো ধার, এত জ্ঞানী ওর সাইডে দাঁড়ানো যায় না। আল্লাহ বলছে তোর 12টা বাজাতে 4 মিনিট টাইম লাগবে না, শুধু তাপ ধরে টেনে দিব হালকা করে, দেখবি নিজে পায়খানা করে নিজে 4 মিনিট। এরকম লোক দেখেছেন? কত হাই স্কুলের হেডমাস্টারকে আমি দেখেছি, আন্ডার প্যান্ট পরে ঘুরছে। কি ব্যাপার মাস্টার মশাই এরকম হি 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 করছে কেন? বলছে তাল লুজ হয়ে গেছে মোদি স্যার। আল্লাহ বলছে আমার চিনো না, তোমরা বড় দুর্বল, বেশি বদমাইশি করতে যেও না। 2টো টাকা হয়েছে বলে ডান দিকে বাম দিকে পা ফেলছো, কোন দিকে ঠিক থাকে না নাকি? বড়কে সম্মান করতে হয়, ছোটকে স্নেহ করতে হয়, এটা তোমার জানা নেই, সব ভুলে গেলে। আল্লাহ বলছেন খলিকাল ইনসান যায়িফা, তোমাকে আমি উন্নত মানের করে পাঠানোর পরে তোমাকে আমি দুর্বল করে দিয়েছি। আর একটা কথা শোনা, 3 যেটা বললেন এইটার একটু বলি। আল্লাহ তাআলা বলছেন মানুষকে তৈরি করেছি সুন্দর করে, আদর করে পাঠিয়েছি পৃথিবীতে। আপনাদের কাছে একটা জিনিস জানতে চাইছি, খুব ভেবে চিন্তে বলুন। যদি বলেন আপনি হাদিস কোরআন বলেন না, আমি তো জানি না, তো বলবো কি? আমি তো জানি না। তাসিরউদ্দিন ভাইয়ের মতো তো আমার অত ইলমিয়াত নেই, আমি বক্তা, এটা বলেছি। আমি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে একটা একটা করে বলছি। মানুষ সুন্দর প্রমাণ কি করে করবেন? এই দেখুন আপনাকে করছি। আচ্ছা বলুন তো, আপনাদের এলাকায় কোন গরুর যদি, মানুষের যদি বাচ্চা হয়, হাঁটতে টাইম লাগে কতদিন? এই মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? 11 মাস 12 মাস। বলছে 11 মাস 12 মাস। যে আর কেউ বলছে 2 বছর, মানে কারোর ছেলে দেখেনি, 2 বছরে হাঁটতে শেখে। 12-13 মাস হলে একটা একটা করে পা চালাতে শুরু করে। আচ্ছা এবার বলুন, গরুর বাচ্চা হলে কতদিন হাঁটতে টাইম লাগে? সঙ্গে 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 সঙ্গে। এই ডিফারেন্স কেন? মানুষের বাচ্চা বড় হয় না, গরুর বাচ্চা বড় হয়। এর টাইম লাগছে 11 মাস, ওর লাগছে 11 মিনিট। কেন? বলছে উপরওয়ালা জানে। সব যদি উপরওয়ালা জানে তো আমাকে কেন আনলেন? সব উপরওয়ালা জানলে? সব উপরওয়ালা জানবে না, আল্লাহ তো জানে, ওটা আলাদা বিষয়। তা আপনারও তো ভিতরে পাস দেওয়া আছে জানার জন্য, আপনাকে জানতে হবে না? জানতে হবে। আপনাকে এবার একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলছে মানুষকে সুন্দর করে বানিয়েছি। মানুষের বাচ্চা বলে টাইম লাগলো 11 মাস, গরুর বাচ্চা 11 মিনিট। কারণ খুব মন দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা জানে আপনার স্ত্রী যেদিন পেটে বাচ্চা এসেছে, ডাক্তার বাবু চেক আপ করে বলছে যে 4 দিন টাইম আছে বাচ্চা হওয়ার। সঙ্গে সঙ্গে মোবাইলটা বার করে ফোন করছেন, হ্যালো আব্বু। শ্বশুরকে বলছে, এখন তো শ্বশুরকে সব আব্বু বলে ডাকে। আব্বু কি বলে বেটা?
না ডাক্তার বলেছে হরিপদ 4 দিনের মধ্যে বাচ্চা হবে। আমার কাছে তো টাকা পয়সা বেশি নাই, আপনি কিছু টাকা পয়সা রেডি রাখিয়েন আর আর আম্মাজিকে একটু বলে দিয়ে হসপিটালে যেন আসতে, আমার মা তো অসুস্থ, যেতে পারবে না। গাড়িওয়ালাকে ফোন করছে, হ্যালো অপু কোথায় আছিস? আমি জঙ্গিপুরে আছি। এই শোন, আমার স্ত্রীর ডেট দিয়েছে 4 দিন পর, যখন তোকে ফোন করবো তখন চলে আসবি। তখনই চলে এসেছে। আপনার স্ত্রীর পেন শুরু হয়েছে, বাচ্চা জন্ম হবে। হসপিটালে গেলেন, ডাক্তার বাবুরা বলছে নরমালে হবে না, সিজার করতে হবে। সিজার করে আপনার একটা ফুটফুটে ছেলে জন্ম হয়েছে, আপনার স্ত্রী জন্ম দিয়েছে। সঙ্গে সঙ্গে নাসেরা কোলে তুলে নিয়েছে, আহা, দাদি কোলে তুলে নিয়েছে, নানি কোলে তুলে নিয়েছে, দাদু কোলে তুলে নিয়েছে, হসপিটালের আয়ারা কোলে তুলে নিয়েছে। আপনি আব্বা হিসাবে আপনি কোলে তুলে নিলেন, মাটিতে ফেলছেন না, কারণ বেটা বলে কথা, আর মাটিতে ফেলা যাবে না। আল্লাহ বলছেন তোকে বড় আদর করে আমি বানিয়েছি, তোর পাগুলো যদি সাথে সাথে ফিট যদি করে দিতাম, 1 বছর দাদুর কোল চাপতে পেতিস না, মায়ের কোল চাপতে পেতিস না, তোর চাচির আদর পেতিস না, তোর দাদুর আদর পেতিস না, তোর হসপিটালের আয়াদের কোল চাপতে পেতিস না। আমি আল্লাহ তোকে এত আদর করে বানিয়েছি, হসপিটাল থেকে জন্ম থেকে 11 মাস টাইম নিয়েছে, 12 মাস টাইম নিয়েছি, 1 বছর টাইম নিয়েছি, 1.5 বছর টাইম নিয়েছি, শুধু পাড়ার লোকের কোলে, ভাবির কোলে, দাদির কোলে, নানির কোল চাপিয়ে চাপিয়ে তোকে মানুষ করেছি। একবারে তোকে পা দিয়ে দিলে তোর নানির আদর পাবি না, দাদির আদর পাবি না, খালার আদর পাবি না, তোর মায়ের আদর পাবি না, তোর বাপের আদর পাবি না, পৃথিবীর কেউ তোকে কোলে তুলে নিবে না। কিন্তু আমি আল্লাহ কোল চাপাবার জন্য 11 থেকে 12 মাস টাইম করে দিয়েছি, শুধু কোল চাপবি। তাই গরুর বাচ্চার সাথে সাথে কেন হলো ঠ্যাং রেডি হয়ে গেল কেন আল্লাহ জানে। গোয়াল ঘরে গরুটা আছে, ওরও পেটে বাচ্চা হয়েছে, বাচ্চা আছে, ওরও যন্ত্রণা শুরু হচ্ছে, বাচ্চা জন্ম দিবে। রাত 12টার সময় একবার শুচ্ছে একবার উঠছে, গরু মনে মনে ভাবছে আমার মালিক দুতলার উপরে শুয়ে আছে, কেউ নেই, আমি তো একা, কেউ তো নেই। শুচ্ছে বসছে উঠছে এরকম করতে করতে নিজে নিজে বাচ্চা জন্ম দিল, নিজে নিজে বাচ্চা জন্ম দেওয়ার পরে আল্লাহর কি কারিশমা, ও নিজের ভাষাতে তার বাচ্চাকে বলে তোর দাদিও নাই, তোর নানিও নাই, তোর খালাও নাই, তোর ফুপুও নাই, তোর কেউ নাই, তোর গায়ের লালাটা পরিষ্কার করবে এইরকম কেউ নাই। নিজের জিহ্বা দিয়ে নিজে চ্যাপ 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 করে চাটে, চেটে পরিষ্কার করার পরে এবার বাচ্চারা কাঁপতে কাঁপতে মাকে বলছে, মা একটু দুধ হলে হতো না, আমি দুধ খাবো। মা নিজের ভাষায় গাড়িটা করে বলছে, ও উঠে দাঁড়া, তোর নানি দাদি কেউ নেই যে তোর দুধ রেডি করে দিবে, নিজেকে দাঁড়াতে হবে। একবার করে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে ঠাস করে পড়ে গেল। মা আবার বলছে, আর একবার ওঠ, ওঠ বাবু, আর একবার ওঠ, ওঠ না ওঠ। উঠে দাঁড়াতে না থপ করে কাঁপছে। মাকে বলছে, মা তুমি যে বলেছে দুধ আছে, দুধ কোথায়? বলছে আমার পিছনের দুটো হাতের মাঝখানে দেখ দুধের বোঁটা ঝুলছে, ওখানে টান। ও তখন বোঁটায় মুখ লাগিয়েছে, টানছে, নিজের ভাষাতে বলছে কই দুধ আসছে না তো মা। তখন মা বলছে এক কাজ কর, মাঝে মধ্যে টানবি, আমি প্রথম মা হয়েছি তো দুধের রাস্তা ক্লিয়ার নেই, মাঝে মধ্যে টানবি, এইরকম করে গুঁতো মারবি, দেখবেন গাভীর বাচ্চা আস্তে আস্তে করে দুধ টানে আর এইরকম করে গুঁতো মারে। কে শেখালো এটা? কে? আল্লাহ। আল্লাহ 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 জানে ওর নানি নেই, দাদি নেই, খালা নেই, ফুপু নেই, কেউ নেই, ও যে মালিকের অধীনে আছে, সেও দুতলাতে ঘুমিয়ে আছে। ওর দুধের ব্যবস্থা করে দিতে হবে,
গাভী তার বাচ্চাকে সঙ্গে সঙ্গে দুধের ব্যবস্থা করে। আল্লাহ বলছে মানুষ তৈরি করেছি বড় আদর করে। বোঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ, মানুষ বড় আদর করে কেন? একে ভালোবাসে তাই। ওকে ভালোবাসে না? না, ওকে ভালোবাসে, কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এ হলো জাতি শ্রেষ্ঠ, এ হলো আশরাফুল মাখলুকাত, আমার সৃষ্টির শ্রেষ্ঠ। শুধু মানুষকে সুন্দর করে বানায়নি, এর জ্ঞানও খুব সুন্দর, বুদ্ধিও খুব সুন্দর। আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআনে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আমাকে খুঁজে পাচ্ছ না? আল্লাহ বলছে আমাকে খুঁজে পাচ্ছ না, আমি কোথায় থাকি? তুমি মাজারে যাচ্ছ, তুমি মানুষের দরবারে যাচ্ছ চাইতে, খানকাতে যাচ্ছ চাইতে, দরবারে যাচ্ছ চাইতে, পীরের কাছে যাচ্ছ চাইতে, ওলিয়া উলিয়ার কাছে যাচ্ছ চাইতে, আমাকে চিনতে পারছো না? আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক। শুধু একবার তাকিয়ে দেখ আমি মানুষকে কেমন করে তৈরি করেছি, আর কোথাও যাওয়া লাগবে না। আশ্চর্য ব্যাপার। আপনি মসজিদে বসে আছেন, আপনি মসজিদে বসে আছেন, ফজরের নামাজ পড়ে গল্প করছেন ইমাম সাহেবের সাথে। আপনার বড় মেয়ে এসে বলছে আব্বু, আব্বা তোমাকে ডাকছে, মা তোমাকে ডাকছে। আপনি বুঝতে পেরে যাবেন এটা আমার বড় মেয়ে, এর নাম কারিমা। বড় মেয়ে চলে গেল, মেজ মেয়ে এসেছে মসজিদের দরজাতে, আড়াল থেকে বলছে আব্বা মা তোমাকে ডেকেছে। আপনি গলার সুর শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার মেজ মেয়ে রেশমা। আর রেশমা বাড়ি চলে গেল। আর 5 মিনিট পরে আপনার ছোট মেয়ে আসার পরে বলছে আব্বু মা তোমাকে ডেকেছে। আপনি গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন আমার ছোট মেয়ে নাম সাবিরা। মিল নাই রে চেহারাতে আর নেই তো গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি খোদা, দেখছি সোহাগ ভরে। এক অপরের গলার মিল নাই, একটাই মায়ের রেহেম থেকে 3টে বেটি জন্ম দিল। 3 জনের রুচি আলাদা, কেউ বাদাম খেতে ভালোবাসে, কেউ জিলাপি খেতে ভালোবাসে, কেউ সাদা দেখতে ভালোবাসে, কেউ কালো দেখতে ভালোবাসে, কেউ মিষ্টি খেতে পছন্দ করে, কেউ ঝাল খেতে পছন্দ করে, কেউ টক খেতে পছন্দ করে। এক একজনের এক এক রকমের গলার সুর। আল্লাহ বলছে ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক। মানুষকে কেমন করে তৈরি করেছি একবার তাকিয়ে দেখ, আর কোথাও যাওয়া লাগবে না। কার কাছে যাও চাইতে? কিছু মানুষ আছে না আল্লাহকে বাদ দিয়ে দুসরা কারোর কাছে যায়, চাইছে কি চাইছে না? চাইছে। এবার মানুষ কত খারাপ, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট। এইটা প্রমাণ করতে গেলে খুব কড়া কথা হবে। কড়া কথা কি আপনাকে বলছি, শুনে না। আপনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, আমি আর তাসিরউদ্দিন ভাই, কারণ তো নাম জানি না, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো, যদিও আমার থেকে অনেক সিনিয়র মানুষ, তবুও মানে বন্ধুর মতো কথাবার্তা হয় আর কি। আমরা 2 ভাই মিলে একদিন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। মানুষ কত খারাপ এটা বলছি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। একটা কুকুর প্ল্যাটফর্মে এ মাথা আর ও মাথা ঘুরছে, এ মাথা ও মাথা ঘুরছে, কুকুর। তাসিরউদ্দিন ভাই খালি হাতে দাঁড়িয়ে আছে, আর আমার হাতে 1 টুকরা বিস্কুট আছে আর 1 কাপ চা আছে। আমি বিস্কুটটা চায়ে ভিজিয়ে ভিজিয়ে চকচক চকচক করে খাচ্ছি, আর তাসিরউদ্দিন ভাই এমনি দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, কুকুরটা ঘুরতে 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 তাসিরউদ্দিন ভাইয়ের কাছে দাঁড়াবে না আমার কাছে দাঁড়াবে? কোনটা? কোনটা? আমার কাছে দাঁড়াবে। কারণ ও জানে যে বিস্কুট আর চা খাচ্ছে, এর কাছে গেলে একটু অন্তত ভেঙেও দিতে পারে, সম্ভাবনা আছে। আর তাসিরউদ্দিন এমন জামা পরে আছে, পকেটও না, তো দিবে কি করে? ও তো কিছু খায় না, ওই জন্য ওর কাছে দাঁড়ায় না।
তাহলে একটা কুকুরও জানে, একটা কুকুর সেও জানে কার কাছে গেলে খাদ্য পাওয়া যাবে। একটা কুকুরও জানে যে এই মুহূর্তে মুনতাদির ইসলাম হচ্ছে আমার রব, আমার খাদ্য ওর হাতে আছে। একটা কুকুর জানে তাসিরউদ্দিনের হাত ফাঁকা, কিছু খায় না, দাঁড়িয়ে আছে। তাহলে কুকুর সে জানে কার কাছে খাদ্য পাওয়া যায়। এবার আল্লাহ আয়াত করে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। রুজির মালিক কে? জোরে বলুন আল্লাহ। কুকুরও তার মালিক চিনেছে, যার হাতে বিস্কুট তার কাছে দাঁড়াচ্ছে। মানুষ কত খারাপ, এবার বলছে রুজির মালিক কে? জোরে বলুন আল্লাহ। সেটা তো এখন জলসায় বলছেন, এমনি ঈমান আছে তো? ঈমান আছে? এই কথা বলুন, ঈমান আছে? রুজি চাইতে গেলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চান তো? অবশ্যই। হ্যাঁ বলছে অবশ্যই। তোমার মতো মামু আছে কতজন? অবশ্যই। যে নূরপুর থেকে কাঁধে ফেলাক নিয়ে নিমতিতা স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতায় যাচ্ছে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। কি কারণে যাচ্ছে? বলছে তোমার বইয়ের লক্ষ্মীর ভান্ডার করে দিল, মাসে মাসে 500 করে টাকা পাবে। তোমার বাপ বুড়ো বয়সে খাবে কি, বৃদ্ধ ভাতা করে দিল। কি বলছে বুঝতে পারছেন না? আর আমাদের সাথে ঘোর 2 টাকা কেজি চাল করে দিব, বুঝলেন না? আর আমার সাথে সাথে থাকবি, কোনো জায়গায় অসুবিধা হবে না। এইসব ঘটনা ঘটছে কি ঘটছে না? তোমার ঈমান বরবাদ করে দিচ্ছে। তুমি কত গ্রাম চালের ভাত খেতে পারো? 250 গ্রাম খেতে পারবেন? 500 গ্রামের চাল খেতে পারবেন? পারবেন না। 500 গ্রামের চাল খেতে পারবেন না।